হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে, যা বগুড়া জেলায় ভাইরাল। এটা বগুড়া রাবিয়া পার্ক নামে পরিচিত। এই পার্ক মাত্র নতুন শুরু হয়েছে। আপনারা জানেন যে এটা দুপচাচিয়া আর ভিতরে রাবিয়া পার্ক নামে সবাই জানে। বগুড়া জেলায় এটা ভাইরাল। সেই ভাইরাল আমি একটু ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই রাবিয়া পার্কের ভিতরে কি কি রয়েছে, তারা কি কি বানিয়ে রাখছে। শুরুতেই কিন্তু আমি গেটে আপনাকে প্রবেশ করতে হবে। গেটে 50 টাকার টিকিট কেটে আপনাকে গেটে প্রবেশ করতে হবে। আপনি গেটে প্রবেশ করার পথেই দেখতে পারবেন যে চতুর্থ এত সুন্দর ভিউ, যা আপনার চোখে কল্পনায় ভাসিয়ে দিবে যে এত সুন্দর কিছু তারা এই পার্কের ভিতরে বানিয়ে রাখছে। সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই পার্কের ভিতরে কি কি রয়েছে। এই পার্কের ভিতরে পশু পাখি থেকে শুরু করে সুইমিং পুল অনেক কিছু কিন্তু রয়েছে পার্কের ভিতরে। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা গেট কিন্তু আপনি পার হয়ে আসছেন, তারপর একটা গেট দেখতে পাচ্ছেন, দুটো ঘোড়া। তার অপর প্রান্তে কিন্তু সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলের সাইড দিয়ে কিন্তু পশু পাখি চিড়িয়াখানার মতো। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখলাম যে তারা এখানে বাঘ, কুমির পর্যন্ত তারা নিয়ে আসবে, সেই প্রত্যাশায় তারা কাজ করতে যাচ্ছে। এই যে আমরা সুইমিং পুল এবং চিড়িয়াখানার ভিতর গেট দিয়ে আপনার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। এই দেখেন, শীতে মুরগি রয়েছে, তারপরে টিয়া পাখি, বাদর রয়েছে এবং ভালুক রয়েছে, উট পাখি রয়েছে। আমি সেটা দেখাবো। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি ঘুরে ঘুরে সবকিছু দেখার আমি চেষ্টা করবো আপনাদেরকে, যে আজকের এই রাবিয়া পার্কে কি কি রয়েছে। আমি সবকিছু কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যে রাবিয়া পার্কের ভিতরে কি কি রয়েছে, সবকিছু কি আপনারা কিন্তু দেখতে পারবেন। যদি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।